রিক মণ্ডল ছিল ছোট্ট একটা গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে। পড়াশোনার থেকে বেশি তার মন ছিল দুষ্টুমি আর গণ্ডগোল পাকানোয়। গ্রামে তার নামে অভিযোগ লেগেই থাকত। কেউ বলতো সে গরুর লেজে দড়ি বেঁধে দৌড় করিয়েছে, তো কেউ বলতো সে কুয়োতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। একদিন গ্রামের এক বয়স্ক লোক, দাদু গোপাল, রিককে ধরে বলল, বাবা, দুষ্টুমি ভালো, কিন্তু গণ্ডগোল পাকানোটা ভালো না। একদিন এর ফল খারাপ হবে। রিক হেসে বলল, আরে দাদু, জীবনটা উপভোগ করার জন্য একটু মজা তো করতেই হবে। দাদু শুধু মাথা নেড়ে চলে গেল। একদিন রিক ঠিক করল বড় একটা কাণ্ড ঘটাবে। সে ভাবল, যদি গ্রামের কুয়োর জল লাল হয়ে যায় তাহলে সবাই ভয় পাবে। সে রাতের অন্ধকারে কুয়োয় প্রচুর লাল রং ঢেলে দিল। পরের দিন সকালে সবাই দেখে হতবাক। একজন চিৎকার করে উঠল, ওমা, কুয়োর জল রক্তের মতো লাল! গ্রামের সবাই ভয় পেয়ে গেল। কেউ বলল এটা ভূতের কাজ, কেউ বলল এটা কোনো অভিশাপ। রিক লুকিয়ে লুকিয়ে হাসছিল, তার কাজ সফল হয়েছে। কিন্তু কয়েক ঘন্টা পর গ্রামে একজন ডাক্তার এল। সে বলল, এই জল খেলে সবাই অসুস্থ হয়ে পড়বে। কে করেছে এই কাজ? গ্রামের মানুষ আতঙ্কে পড়ে গেল। কেউ কিছু বুঝতে পারছিল না। রিক তখন ভয় পেয়ে গেল, কারণ সে শুধু মজা করতে চেয়েছিল, কারো ক্ষতি করতে চায়নি। রিক লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। সে বুঝতে পারল তার মজা এবার সত্যি বিপদ ডেকে এনেছে। সে সাহস করে সবার সামনে এসে বলল, আমি করেছি, আমি দোষী। গ্রামের সবাই প্রথমে রেগে গেল, কিন্তু তারপর দাদু গোপাল বললেন, রিক, আজ তুমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছ। মজার নামে গণ্ডগোল করলে তা অনেক বড় ক্ষতি করতে পারে। এবার থেকে তুমি ভালো কাজ করবে তো? রিক মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদু, এবার থেকে শুধু ভালো কাজ করব। সেদিন থেকে রিক সত্যি বদলে গেল। সে গ্রামের কাজে সাহায্য করতে লাগল, ছোটদের পড়াশোনায় সাহায্য করল, এবং সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠল। শিক্ষা: দুষ্টুমি ভালো, কিন্তু গণ্ডগোল না।